আপনারা জানেন চট্টগ্রাম জেলায় এই নির্বাচনে সবচেয়ে বেশি আমাদেরকে চ্যালেঞ্জের মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কেন? এখানকার ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট আছে, যে কারণে এই নির্বাচনে সকলেরই খুবই উৎসবমুখর এবং সকলেরই সাধারণ যে জনগণ, যে ভোটার, তাদের প্রতি যে তাদের আগ্রহ, সব মিলিয়ে আমাদের ভোট কেন্দ্রগুলো দেখা যাবে অনেক বেশি সরব এবং অনেক বেশি ভোটারের উপস্থিতির সম্ভাবনা আছে। সেই কারণে যখনই সেই সম্ভাবনা থাকবে তখনই অনেক সুযোগ সন্ধানী এবং কুচক্রী যারা আছে তারা বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করার চেষ্টা করবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের যারা 13 জন প্রতিটি ভোট কেন্দ্রে যারা নিয়োজিত থাকবে, তাদেরকে আমি আগেও বলেছি, অটল পাহাড়ের মতো ইস্পাত সম বন্ধনে একজনের সাথে একজন দাঁড়িয়ে সবার অস্ত্র এবং লাঠি যেটা আছে সেটা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে। আপনারা এই পক্ষ ওই পক্ষ, ভোটার পক্ষ, আপনারা কার পক্ষ? কার পক্ষ আপনারা? আপনারা হচ্ছেন সাধারণ ভোটারের পক্ষ। কি বলছি বুঝা গেছে? সাধারণ ভোটার সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, যথাযথভাবে তার নিজস্ব পরিচয় বহন করে আরেকজনের পরিচয় চুরি করে, জাল করে ভোটকে দিতে পারবে? আরেকজনের পরিচয় হরণ করার অধিকার কারো নাই। আছে? অন্যের পরিচয় নিয়ে কেউ ওখানে যাইতে পারবে না। সেই কাজে নির্বাচনের যে কর্মকর্তা বা যারা অফিসিয়াল আছে, এখানে যারা প্রক্রিয়ায় থাকবে, তাদের সাথে আপনারা শক্তভাবে দাঁড়িয়ে থাকবেন। এখন প্রশ্ন যে হ্যাঁ, আমার তো পক্ষ অনেকেই বিভিন্ন ভাবে ফোন করতেছে, বিভিন্ন ভাবে উপঢৌকন, বিভিন্ন অফার টফার দিচ্ছে, তো সেগুলো আপনি জবাব কিভাবে দিবেন? এই যে জবাব, সেগুলোর জবাব আপনাকে খুবই কঠিন ভাবে দিতে হবে। কেন? আপনি হয়তো বড়, আপনি নিজে নৈতিকতা ধারণ করেন, আপনার কাছে যারা নৈতিকতার হয়তো বিভিন্ন ভাবে নৈতিকতার আদর্শ বা যে আদর্শই হোক ভিত্তিতে আপনার কাছে এই অনৈতিক দাবি করছে, তাদেরকে সেভাবেই জবাব দিবেন যে নৈতিকতা মানুষের আমানতের কাছে কোন সিস্টেম, কোন আবেদন, অনৈতিক আবেদন গ্রহণযোগ্য না। 17 বছর পর লোকজন ভোট দিতে যাচ্ছে। আপনি একজন মনে করেন, নিজেও যদি মনে করেন এরকম যান, ভোট দিতে না পারেন, তখন আপনার মন ভালো লাগবে? তখন আপনার কাছে কেমন লাগবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যার যার ভোট সে দিক, তাকে অ্যালাউ করে। যেহেতু কষ্ট করে এবং রাতের বেলা আগে যেরকম 2-3 ঘন্টার মধ্যে ভোট গণনা হয়ে যেত, এবার তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে, যেহেতু 2টা কাউন্ট হবে, 2টা ব্যালট পেপারের কাউন্টের জন্য এটা 4-5 ঘন্টাও লেগে যেতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমাদেরকে মাথায় রেখে এই শক্ত সামর্থ্য যারা পারবেন না, আল্লাহর হস্তে অনুরোধ করছি, আপনারা আপনাদের নাম কেটে অন্য কাউকে সুযোগ দেন। যারা আমাদের মেম্বার অনেকে এখনো বসে আছে ডিউটি করার জন্য, দেশের এই আমানতের এই সুযোগ আপনারা নেওয়ার চেষ্টা করবেন না। যে আপনি একটা কাজ করতে পারতেছেন না, ওখানে ডিউটির সময় বসে গেছেন আর এই সুযোগটা অন্যরা নিচ্ছে, সেটা করা যাবে না। নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা উপজেলা অফিসার আছে এবং অন্যান্য কর্মকর্তা আছে, তাদেরকে আমি বলবো, যদি এই ধরনের কাউকে পাওয়া যায়, আজকে থেকে শুরু, কালকে পরশু এই 2 দিন সবাইকে সশরীরে দেখে যাকেই পাওয়া যাবে এরকম যে সে পারবে না, তাকে আগেই বাদ দিয়ে দিতে হবে।